নাটোরের নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও গবাদি পশুর বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা প্রতিনিধি জানান, বুধবার সকালে উপজেলার প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় 40 জন পিজি সদস্য অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পবিত্র কুমার। তিনি বলেন, অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়া জনিত মারাত্মক রোগ যা পশুর পাশাপাশি মানুষকেও আক্রান্ত করতে পারে। বর্ষাকালে গরু ঘাস খাওয়ার সময় মাটি থেকে জীবাণু শরীরে প্রবেশ করে এবং আক্রান্ত পশু 12 থেকে 24 ঘন্টার মধ্যেই মারা যেতে পারে। তিনি আরো জানান, গরুর শরীরে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি, পেট ফোলা, কাঁপুনি ও চলাফেরায় অসুবিধা এই রোগের লক্ষণ হিসেবে দেখা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার শারমিন আক্তার, কুটশিপাড়া ডেইরি পেজের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম সহ অন্যান্য পিজি সদস্যরা। অনুষ্ঠানে অ্যানথ্রাক্স প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে আলোচনা শেষে গবাদি পশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়। ডাকা হয়েছে আমাদের আমরা ব্যানারে দেখতে পাচ্ছি যে ত্বক রোগ প্রতিরোধে আপনাদের জনসচেতনতামূলক সভা এবং বিনামূল্যে টিকাদান, এই উদ্দেশ্যে আপনাদের আমরা ডেকে আনছি। তো আমরা জানি যে রংপুর, পীরগাছা এবং গাইবান্ধায় ত্বক রোগ ছড়াইছে। ত্বক একটা ব্যাকটেরিয়া জনিত রোগ, যা প্রথমে গরু আক্রান্ত হয় এবং আক্রান্ত পশুর যদি আমরা মাংস খাই তাহলে আমরা ওদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তবে কিভাবে আসে এটা, বর্ষাকালের পর গরু যখন ঘাস খায় ওই স্পোর্টটা সবাই যদি খেয়ে ফেলে তখন গরুর শরীরে জীবাণুটা চলে যায় এবং এই আক্রান্ত গরু হঠাৎ করে 12 থেকে 24 ঘন্টার মধ্যে মারা যায়। যদি লক্ষণ বিবেচনা করি, হঠাৎ করে শরীরের তাপমাত্রা বেড়ে যাবে 105 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা, শরীর কাঁপুনি দিবে, হ্যাঁ, পেট ফুলে যাবে, হঠাৎ করে গরু শুয়ে পড়বে, সে নড়াচড়া করতে পারবে না এবং 12 থেকে 24 ঘন্টার মধ্যে গরুটা মারা যাবে। মারা যাওয়ার পর শরীরের যত প্রাকৃতিক রাস্তা আছে সেখান থেকে রক্ত বের হয়। এরকম যদি লক্ষণ দেখা যায় ধরে নেবো এটা আমার অ্যানথ্রাক্স। এবং এই আপনার গরু মারা যাওয়ার পর এটা গভীর গর্ত করে 9 থেকে 10 ফিট গভীর গর্ত করে আমরা মাটিতে পুঁতে রাখবো এবং চুন দিব, ওর উপর চুন দিব এবং মাটি দেওয়ার পর উপরে ব্লিচিং পাউডার দিয়ে আমরা ওই জায়গাটা ওয়াশ করবো এবং যে জায়গায় গরু ছিল এবং মারা গেছে ওই জায়গাটা আমরা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে নিব। আর আক্রান্ত গরু আমরা বিক্রি করব না, হ্যাঁ, আক্রান্ত গরুর মাংস থেকে কিন্তু মানুষে ছড়ায়, যারা পশু জবাই করে এবং যারা মাংস প্রসেসের সাথে জড়িত, খাওয়ার সাথে জড়িত, রান্নার সাথে জড়িত, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো এই বিষয়টা আমাদের সচেতন হইতে হবে এবং গরু যেন আক্রান্ত না হয় সেজন্য আমাদের কি করতে হবে, সময় মতো ত্বক রোগের টিকাটা নিতে হবে। টিকাটা কোন সময় নিতে হবে? আমরা জানি যেহেতু বর্ষাকালের পরবর্তী সময়ে বর্ষার বৃষ্টি নামার পর এই রোগটা দেখা দেয়, তাহলে বর্ষাকালের আগেই, বর্ষা শুরু হওয়ার আগেই গ্রীষ্মকালের